বিশ্বনবীর জামাই বিশাল একটা পুরাতন কবরস্থানে গিয়া কবরবাসীকে এবার ডাক দিয়ে শোনাইতেছে, ভালো করে শোনেন, কবরে যেহেতু যেতে হবে। ইয়া আহলাল কুবুর আমওয়ালুকুম কুসিমাত, ইয়া আহলাল কুবুর আমওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত ওয়া নিসাউকুম যুওয়াজাত ওয়া আওলাদুকুম হুররিমাত। বলেন আল্লাহু আকবার। হে কবরবাসী, আমওয়ালুকুম কুসিমাত, তুমি যেই সম্পদগুলো রেখে কবরের মধ্যে চলে আসছো, এতদিন হলো যে কবরে ঢুকছো, দুনিয়ার খবর জানো নাকি? আমওয়ালুকুম কুসিমাত, তুমি যে সম্পদগুলো রেখে কবরের জমিনে চলে আসছো, সেই সম্পদগুলো সব ভাগাভাগি হয়ে গেছে, সব তোমার আত্মীয় স্বজন ভাগাভাগি করে নিয়েছে। এমনও বাবা আছে না খেয়ে থাকতে রাজি, কিন্তু এক কিঞ্চিত পরিমাণ জমি বিক্রি করবে না, কিন্তু কবরে যখন চলে গেছে ছেলে গাঞ্জা খায়া সব জমি বিক্রি করে দিছে। আমার চোখে দেখা। কয় জমিটা যদি 12 লাখ হয়, 6 লাখ গাঞ্জার টাকা দেবো, আরো 6 মাস খাইতে পারবো, তারও টাকা হবে। এটাও ঠিক সম্ভব। ওয়াদিয়ারুকুম সুকিনাত, হে কবরবাসী, তুমি যে ঘর বাড়িগুলো বানায় রেখে আসছিলা, এত সুন্দর অট্টালিকা বানায় রাখছো, রাতকে রাত মনে করো নাই, দিনকে দিন মনে করো নাই। এত কষ্ট করে যে তুমি ঘর বাড়ি বানায় রেখে কবরে ঢুকছো, ওই ঘর বাড়ির মধ্যে এখন অন্য আত্মীয় স্বজন বসবাস করা শুরু করে দিয়েছে। আমার চোখে দেখা কথা বলছি, ভাঙ্গা ঘরে থেকে থেকে ঘর বানাইছে, বিল্ডিং তৈয়ার হয়ে গেছে, বিল্ডিং এ ঢুকতে পারে নাই, কবরের বিল্ডিং এ চলে গেছে। আমার আশেপাশেই ও মুসলমান, এটাই হলো বাস্তবতা। ওয়ানিসাউকুম যুওয়াজাত, হে কবরবাসী, তুমি যে স্ত্রী রেখে কবরে ঢুকছো, স্ত্রী রেখে যে কবরে ঢুকছো, ওই স্ত্রী অন্য একজন স্বামী গ্রহণ করেছে। ও ভাই, যদি স্ত্রীর বয়স থাকে, অন্য স্বামী গ্রহণ করা নাজায়েজের কিছু নাই, দোষেরও কিছু নাই, কিন্তু নিয়ম তো আছে। এখন মরবে আর কি, বেঁচে থাকতেই 3 সন্তানের মা ও যুবকের সঙ্গে পালায়া যায়। ভাই আমার, বিশ্বনবীর জামাই কবরবাসীকে ডাক দিয়া বলতেছেন, ওয়া আওলাদুকুম হুররিমাত, হে কবরবাসী, তুমি যে ছেলে মেয়েগুলো রেখে কবরে ঢুকছো, তাদের অন্তর থেকে তোমার মহাব্বত আস্তে আস্তে কমে গেছে। এখন আর তোমার সন্তান তোমার কথা মনেও রাখতে পারে না। তোমার জন্য একটু দোয়া নেওয়ার জন্য আলেমের কাছে যাবে, সেটাও সে প্রেস্টিজ মনে করে। আমি আবার আলেমের কাছে যাব? এমন এমন সন্তান রেখে গেছো, যেই সন্তানগুলোর দিল থেকে তোমার মহাব্বত আস্তে আস্তে কমে গেছে। আল্লাহর নবী জামাই বলেন, তুমি যে ছেলে মেয়ে রেখে আসছিলাম, তারা তোমার কথা আস্তে আস্তে ভুলে গেছে। এখানেই অনেক ভাইজান আছেন যাদের বাবা 2-4-5 বছর হলো মরে গেছে, কোনোদিন বাবার জন্য আর দোয়া করে না, হাত তুলে বলেও না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলতেই পারে না। বন্ধু, দুনিয়ার জমিন কি থাকার জমিন না যাওয়ার জমিন? কথা বলেন, থাকার জমিন না যাওয়ার জমিন? যাওয়ার জমিন জানার পরেও আল্লাহরে ভুলে গিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনের ভিতরে জিনিসের দাম এত বেশি হওয়ার কারণ কি? 1 নাম্বারের কারণে না 2 নাম্বারের? স্টোরের মধ্যে লেখা আছে 26 টাকার উপরে আলু বিক্রি করা যাবে না, কিন্তু যারা ওই চারটা বসায়া দিচ্ছেন, তার স্টোরে যদি 50 টাকা বিক্রি হয়, ও সলিমদ্দি তোমার কথা মতো আর একজন তো 26 টাকায় বিক্রি করতে পারে না। জিনিসের দাম কম না বেশি? যারা
ও কথা কইলো না, ওরা মনে হয় জিনিস কেনে না, ওগুলো ওই যে মেয়র আর কাউন্সিলরে দেয়। কথা কন না কেন, কম না বেশি? এই বেশি হওয়ার কারণ লাগাম টেনে ধরতে পারে না, সম্পূর্ণ সিন্ডিকেট। আপনি কি মনে করছেন স্টোরে আলু নাই? দাম বাড়ে কেন? ব্রয়লার দাম যখন বাড়ে বুঝতে হবে এরা ব্রয়লার যে বাচ্চাগুলো সেটাকে পুকুরে ফেলায় দিয়ে মেরে ফেলে। কেটে আজ বাজার গরম, সব জিনিসের দাম বাড়ছে চরম। বাজারে গেলে বুক করে ধরফর, হৃদয় মাঝে যেন বয়ে যায় ঝড়। সিন্ডিকেটে আজ বাজার গরম, সব জিনিসের দাম বাড়ছে চরম। বাজারে গেলে বুক করে ধরফর, হৃদয় মাঝে যেন বয়ে যায় ঝড়। এপাশ ওপাশ ঘুরি শুধু দরদাম করি, কেনার সাহস নেই ঝরে শুধু ঘাম। যেমিতি খারে আজ বাড়ছে দাম, পারেনি তো কেউ টেনে ধরতে লাগাম। যেমিতি খারে আজ বাড়ছে দাম, পারেনি তো কেউ টেনে ধরতে লাগাম। দিন মজুরের কাটে অনাহারে দিন, অভাবের সংসারে জমে আছে ঋণ। ঘরে নেই চাল ডাল লবণ পেঁয়াজ, কাঁচা মরিচের বেড়ে গেছে ঝাঁজ। রাজার আসনে যেন বসে আছে ডিম, কিনতে গিয়ে সব খায় হিমশিম। প্রতিদিন দরকারি যত আছে তরকারি, কিনতে গেলে সুখ হয় যে হারাম। যেমিতি খারে আজ বাড়ছে দাম, পারিনি তো কেউ টেনে ধরতে লাগাম। যেমিতি খারে আজ বাড়ছে দাম, পারিনি তো কেউ টেনে ধরতে লাগাম। গোস্ত মাছের কথা বলবো কি আজ, কিনতে লাগে এখন ৫০০,০০০। কিভাবে পার হবে আগামীর ধাপ, জীবন জুড়ে এখন হতাশার ছাপ। আধারে ডেকে আছে গোটা চারিদিক, দৃঢ়ভাবে বেঁচে থাকা নয় স্বাভাবিক। লাখো কোটি জনতা ডুবে আছে হতাশায়, চিরতরে হারিয়েছে আয়েশ আরাম। যেমিতি খারে আজ বাড়ছে দাম, পারিনি তো কেউ টেনে ধরতে লাগাম। ভাইরা আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। বয়ান করার তরিকায় বয়ান করতেছিলাম, বাস্তবতায় কিছু বলে দিলাম, আবদার করেছিলেন বিদায়। আবার একটু বয়ানের দিকে মনোযোগ লাগান। মাস্তানি দেখায় লাভ নাই। কত মাস্তানকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। এমনও মাস্তান ছিল যাদের দাপটে এলাকার মধ্যে ধুলা উঠতো, বালু উঠতো। এখন কবরে ঢুকছে, কবরের মধ্যে বালু উঠতেছে, সলিমুদ্দি কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কামা হালাকনা ক্বাবলাহুম মিন ক্বারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। আল্লাহ বললেন, কথাটা আমার বানানো কথা নয়। কত শক্তিশালী লোকদেরকে আমি আল্লাহ শেষ করে দিলাম, যার দাপটে দুনিয়াতে চলা যায় নাই। কিন্তু আজকে তারা কবরে চলে গেছে, কোনো সারা শব্দ নাই, তার কোনো আওয়াজও নাই। এক সময় তার গলার আওয়াজ কত ছিল, এক গ্রামে চিল্লাইলে আর এক গ্রাম থেকে শোনা যাইতো। কিন্তু আজকে উনি কবরে চলে গেছে, কবরের জমিনে সে পচে যাচ্ছে, তার কোনো আওয়াজ বা সারা শব্দ পাওয়া যায় না। ও কবর পথের যাত্রীরা আমার, কবে চলে যাব কেউ কি জানেন নাকি? জানা নাই, কিন্তু যেতে হবে এটা তো জানা। যাওয়াই যেহেতু লাগবে,
অতএব একটা 10 মিনিট 20 মিনিটে একটা ঔষধ লিখে দিয়ে যাই। যত বড়ই নামাজি হন, যত বড়ই নেতা হন, যত বড়ই ইমাম মুয়াজ্জিন মুফতি মাওলানা যত বড়ই হন না কেন, যেই আয়াতের উপরে আলোচনা করতেছি, এই রোগগুলো যদি কারো ভিতরে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য অবস্থা খারাপ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেন মুনাফিকের কিছু আলামত। মুনাফিক তো কুকুরুলে নাই, রংপুরে নাই, বাংলাদেশে আগে মুনাফিক ছিল, এখন আর কুকুরুলে মুনাফিক নাই। আয়াতের সঙ্গে মিলায়া নেন, দেখেন তো মুনাফিক এখানেও থাকতে পারে। মিলায়া নেন, যদি মুনাফিকের দপ্তরে নাম থাকে তাহলে দয়া করে মায়া করে বলে যায় নামটা আজকেই কেটে নিও। কারণ আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা ধোঁকাবাজি করে আল্লাহর সঙ্গে, মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়। আল্লাহরে কোন বান্দা তো ধোঁকা দিতে পারে না, তারপরেও আল্লাহ বলতেছে মুনাফিকরা আমারে ধোঁকা দেয়। ওহুয়া খাদিউহুম, বরং আল্লাহ তাআলাই মুনাফিকদেরকে ধোঁকার মধ্যে ফেলায়া দেন। ভাইরা আমার, আজকে দুনিয়ার জমিনে মুনাফিকরা যখন তখন মানুষকে ধোঁকায় ফেলায়া দেয়, কিন্তু আল্লাহ তাআলা এমন দিনে ধোঁকার মধ্যে ফেলায়া দিবেন। সুদ্দি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচারের ফয়সালা করে দিবেন, ঈমানওয়ালা যারা তাদেরকে কিছু আলো দিবেন, নূর দিবেন। মুনাফিকদেরকেও কিছু আলো দিবেন, নূর দিবেন। এই নূরের আলো দিয়ে যখন মুনাফিকরা ঈমানওয়ালাদের সঙ্গে হাঁটা শুরু করে দিবে, হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পরে হঠাৎ করে মুনাফিকদের আলোগুলো বন্ধ হয়ে যাবে। এমন একটা জায়গার মধ্যে ধোঁকার মধ্যে পড়ে গেল, যেই জায়গার মধ্যে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। হঠাৎ করে যখন বাতিগুলো নিভে গেল, কারণ আল্লাহ তাদেরকে ধোঁকা দেওয়ার জন্যই ওই আলোটুকু দিছেন। কারণ মুনাফিকরা পরিকল্পনা করে, বোঝা যায় না, হঠাৎ করে প্রকাশ করে যখন তখন যারে তারে বিপদের মধ্যে ফেলায়া দেয়। দুনিয়ার জমিনে যদি ধোঁকায় পড়ে যাই, একবার ধোঁকায় পড়লে আর একবার বাঁচার সুযোগ আছে, কিন্তু আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে মুনাফিককে ধোঁকা দিচ্ছেন, ওখান থেকে দ্বিতীয়বার বাঁচার আর কোনো সুযোগ আছে নাকি? এই জন্য কাউকে ধোঁকা দিবা না। যখন অন্ধকারে পড়ে যাবে, মুনাফিকগণ রাস্তা খুঁজে পাবে না, ওই সময়ের ভিতরে আল্লাহ তাআলা মাঝখানে বিশাল বড় একটা প্রাচীর দিয়া ঈমানওয়ালা আর মুনাফিককে আলাদা করে দিবে। অতএব ধোঁকাবাজি করার সুযোগ আমাদের সামনে খোলা নাই। আল্লাহ তাআলা আর বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা নামাজের মধ্যে অলস ভাবে দাঁড়ায়। ওর দাঁড়ানো দেখলেই বোঝা যায় যে সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে আসছে। না আসলে জনগণ কি বলবে, আজকে শুক্রবার তারপরেও এত বড় নেতা মসজিদে ঢোকে না, এই কথার থেকে বাঁচার জন্য মসজিদে আসছে। অলস্য ভাবে দাঁড়ায়, নেতার সামনে যেভাবে সুন্দর করে দাঁড়ায়, আল্লাহর সামনে অলস ভাবে দাঁড়ায়।
একটা নেতা যদি তার বাড়িতে আসে, যদি নিজের ভালো কাপড় নাও থাকে, আর একজনের ভালো কাপড় হাওলাত নিয়ে নেতার সামনে ভালো মানুষ সাজে, কিন্তু দেখবেন মসজিদের মধ্যে যত প্রকারের দুর্গন্ধ জামা, ওই জামাগুলো পরে মসজিদে আসে। এরকম লোক এইদিকে নাই, এই জন্য ঠিক শব্দটা কম। বন্ধুগণ আমার, মুনাফিকের আর একটা আলামত হলো নামাজে অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। তার মানে হলো যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এরাও কি, কথা বলে না কেন, এরাও কিন্তু মুনাফিক। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তৃতীয় নম্বর মুনাফিক হলো যারা নামাজের মধ্যে আল্লাহকে কম স্মরণ করে। অনেকে দেখবেন নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, ইমাম সাহেব কি কেরাত পড়ছে তাও জানে না, কয় রাকাত নামাজ হয়েছে তাও জানে না, খালি হিসাব করে টাকার বান্ডিল কয়টা। কিন্তু কয় রাকাত নামাজ হলো, যদি হঠাৎ করে কোনোদিন ইমাম সাহেব 4 রাকাত পরে 5 রাকাতে দাঁড়ায়, তাও দেখবেন অন্যজনেরাও দাঁড়াইতে থাকে। অথচ মনোযোগ রেখে উচিত ছিল ইমাম সাহেবকে বলা, আল্লাহু আকবার, হুজুর 4 রাকাত হয়ে গেছে, আর ওঠার কোনো সুযোগ নাই। এর মধ্যে মুনাফিকের 3টা লক্ষণ পাইলাম। মুনাফিকেরা নামাজের মধ্যে অলস ভাবে দাঁড়ায়, নামাজের মধ্যে আল্লাহরে কম স্মরণ করে, এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই ধরনের লোক তো আমাদের মসজিদে এলাকার মধ্যে নাই। তো যদি থেকে থাকে ভাই আমার, বিশ্বনবী বলেন ইবাদত, ভাই ভালো না লাগলে বলবেন, নেমে যাব, কষ্ট হচ্ছে আপনাদের। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো 2টা, একটা হলো ইখলাস আর একটা হলো ইত্তেবা। ইখলাস মানেই হলো শুধুমাত্র নামাজটা হতে হবে আল্লাহর জন্য। অনেকে দেখবেন মানুষ নিজেকে, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। যখন দেখে অনেকগুলো লোক, তখন সেজদায় এক ধরনের, সেজদায় গেলে উঠতেই চায় না। আবার যখন দেখে কেউ নাই, তখন কাউয়ার মতো খালি ঠোকরায়। এটা কারে দেখানোর জন্য? ইবাদত কবুল হইতে গেলে ইখলাস লাগবে। ইখলাস মানেই হলো শুধুমাত্র কার জন্য নামাজ। ইখলাস এমন একটা শব্দ রে ভাই, যেই শব্দ দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। ইখলাস, যেই সূরাটা একবার তেলাওয়াত করলে 10 পারা খতমের সওয়াব পাওয়া যায়। হায়রে কিপটা সুবহানাল্লাহ বলতে চায় না। বিসমিল্লাহ সহ 2 বার তেলাওয়াত করলে 20 পারা তেলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ, আস্তে আস্তে বাড়তে হবে। যদি বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে 1 খতমের সওয়াব। কোন আল্লাহর বান্দা যদি 6 বার পরে 2 খতমের সওয়াব। যদি 3 বার পরে 9 বার যদি পরে, তাহলে 3 খতমের সওয়াব। কোন আল্লাহর বান্দা যদি ইখলাসের সহিত বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি 10 বার পড়তে পারে, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে যায়। খুব সময় লাগে না? 2টা বিড়ি খাওয়ার সময় হইলেই 10 বার সূরা ইখলাস হয়। বিড়ি খাবে, সিগারেট খাবে, সূরা ইখলাস পড়বে না। কয় এলাকা ছাওয়াটা না খুব চালাক। কয় এত চালাক, ক্যারাম বোর্ডের গুটি মারে একটায়, যায় 3 পকেটে 3টা। কি চালাক, খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমান। আপনি দেখবেন ওই যে মাটিতে একগুলো দাগ দিয়ে খেলে, এগুলোর নাম কি? ওটা আমরা কভার পাই না, খেলি না তো। কি নাম? দেখবেন কি মনোযোগ দিয়ে খেলে, চোখে ঘুতে দিলেও টের পাবে না। আর নামাজে দাঁড়াইলে যদি একটা মশা খালি কামড়াইছে, ও কি দিয়ে মারবে তার কোনো হুঁশ নেই। শুনেন, যেই সমস্ত ভাইয়েরা আমার
মানুষ দেখানোর জন্য নামাজ পড়েন, ওই নামাজটা না পড়াই ভালো। যত কিছু মানুষকে দেখানোর জন্য হবে, আল্লাহ তাআলা সবগুলোকে কিয়ামতে একখানে করে যে মানুষ দেখানোর জন্য ইবাদত করছে তার মুখে নিক্ষেপ করবে।